কে লালবাজার, ওখানে তৃণমূলের কিছু মাথা বসে আছে, তৃণমূল ছাড়া ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয় না। কে লালবাজার, পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে, ঢুকতে হবে আমাদের। ওখানেও বেআইনি? হ্যাঁ, পুলিশে হয়েছে তো। আপনি জানেন আরজিকর ঘটনার পরে কলকাতা পুলিশের তরফ থেকে বিক্ষোভ হয়েছিল যে আমরা মৌখিক কথায় কাজ করবো না, লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে। যাবো, ডকুমেন্ট আসছে, আমরা এই নিয়েও মামলায় নামবো। তৃণমূল পুলিশগুলোকে হাঁটাতে হবে। হ্যাঁ, অবশ্যই তদন্ত হওয়া উচিত, ভালোভাবে পুলিশ নিয়োগে তদন্ত হওয়া উচিত। প্রচুর দুর্নীতি হয়েছে, যেমনটা তোমরা ভিডিওটাতে দেখতে পেলে। প্রচুর দুর্নীতি হয়েছে পুলিশ নিয়োগে। 60 থেকে 70 ভাগ দুর্নীতি করে চাকরি পেয়েছে। 100 ভাগের মধ্যে 30 ভাগ হয়তো স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়ে ভালোভাবে নিয়োগ পেয়েছে, বাদ বাকি 60 থেকে 70 ভাগ দুর্নীতি করে চাকরি পেয়েছে। এই সরকার পার্টির ছেলেদেরকে পুলিশে ঢুকিয়েছে, তার জন্য পার্টির হয়ে কাজ করছে আজকে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষা করছে না, যা ইচ্ছা তাই করছে, মানুষকে হেনস্থা করছে, কারণ সালা অশিক্ষিত ঢুকে আছে এই পুলিশ নিয়োগে। অশিক্ষিত ঢুকে আছে আজকে পুলিশ নিয়োগে, তার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার এই অবস্থা। মুর্শিদাবাদের একটা বড় ঘটনা ঘটলো, যেখানে পুলিশ সামাল দিতে পারছে না, কারণ অযোগ্যরা এখানে ঢুকে আছে, যোগ্য নেই, যোগ্যদের বাদ দিয়েছে এবং অযোগ্যরা ঢুকেছে। অবশ্যই তদন্ত হওয়া উচিত, ভালোভাবে তদন্ত হওয়া উচিত, যারা যোগ্য তারা যাতে চাকরিটা পায়। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, পুলিশ নিয়োগে এবার তদন্ত হওয়া উচিত। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরির বাতিলের পর এবার আমার মনে হয় পুলিশ নিয়োগে ভালোভাবে তদন্ত হওয়া উচিত। তোমরা যেমনটা ভিডিওটাতে দেখলে যে পুলিশ নিয়োগে এবার নাকি তদন্ত, সব কাগজপত্র সমস্ত কিছু ঠিক করা হচ্ছে এবং পুলিশ নিয়োগে তদন্ত হবে। পুলিশ নিয়োগে কতটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য। হ্যাঁ, আমরা মনে করি প্রচুর অযোগ্য রয়েছে পুলিশে এবং তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে পার্টির ছেলেরা কিন্তু চাকরি পেয়েছে। সেই সব অযোগ্যদের খুঁজে বার করে তাদেরকে লাথি মেরে বার করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে কিন্তু চাকরি দিতে হবে। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে খোলাসা করে বলছি, কি করে দুর্নীতি হয়েছে না হচ্ছে সমস্তটা বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদেরকে যে আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে একটা নোটিশ প্রকাশিত করেছিল পুলিশ রিকমেন্ড বোর্ড, যেখানে বলা হয়েছিল যে একজন 2020 সালে চাকরি পেয়েছে এবং সে বর্তমানে চাকরিতে কর্মরত, এতদিন ধরে 5 বছর ধরে চাকরি পেয়েছে, দিয়ে এখন নোটিশ প্রকাশিত করে বলছে না সেই ছেলেটার চাকরি পায়নি, সেই ছেলেটার পরিবর্তে আরেকজন চাকরি পেয়েছে, ভুলবশত তার নামটা চলে এসেছে, টেকনিক্যাল মিস্টেক। 5 বছর পর এটা WBPRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মনে পড়লো। এটা একটা গেল। দ্বিতীয়ত আমরা দেখেছি পুলিশ দুর্নীতি মামলায়, আমরা নিজের চোখে দেখা যে একজন লেডি কনস্টেবলের প্রিলি পাস করেনি, অথচ সে মাঠ পাস করে গেছে, মেন্স এক্সাম পাস করে গেছে, ইন্টারভিউ পাস করে গেছে এবং 85 নম্বরে যে মেন্স এক্সাম হয় সেখানে নাকি 85-র মধ্যে 82 পেয়েছে, 100-র মধ্যে 95 পেয়েছে, মেরিট লিস্টে নাম এসছে 100-র মধ্যে 95 পেয়েছে। দুজন এমন ছিল, ঠিক আছে। প্রচুর ঘাপলা হয়েছে যে 100-র মধ্যে 85 অনেকজন, 85-র মধ্যে 83 84 অনেকজন পেয়েছে। এই এই কেন বলছি পাওয়াটা অনেকটাই মুশকিল, আমি পাওয়াটা মুশকিল কেন এটাই বলছি, কারণটা হচ্ছে তোমার 85 নম্বরের যে পরীক্ষাটা হয় সেখানে 1 ঘন্টা 60 মিনিট সময় থাকে এবং সেখানে যে পরীক্ষা হলে সই করা, সিগনেচার করা, এইসব করতে প্রায় 5 থেকে 6 মিনিট এমনিতেই সময় চলে যায়। তার উপর কোশ্চেন গুলো টিকমার্ক করে ওই মারে গোল করা, এগুলো ক্ষেত্রে অনেকটাই সময় যায়। মিনিমাম সময় তুমি 30 থেকে 40 মিনিট পাও, ঠিক আছে। তো সেই সময়ের মধ্যে 85টা কোশ্চেন করা, যেখানে তোমাদের ম্যাথে থাকে 25, জিকেতে থাকে 25, রিজনিং এ থাকে 25, ইংলিশে থাকে 10। তো এই ক্ষেত্রে তোমার এতটা এই ম্যাথ রিজনিং এগুলো করতে সময় সাপেক্ষ, এত কম সময়ের মধ্যে কি করে একজন অ্যাসপিরেন্ট, পুলিশ অ্যাসপিরেন্ট কিভাবে এত সময় কম সময়ের মধ্যে এত নম্বর স্কোর করতে পারে। তো এভাবে আমরা প্রচুর দুর্নীতি দেখছি, পুলিশ নিয়োগে প্রচুর দুর্নীতি হচ্ছে, যেগুলো বলার বাইরে, ঠিক আছে। তো এই দুর্নীতিগুলো তদন্ত হওয়া উচিত এবং ভালোভাবে তদন্ত হোক। যারা যোগ্য তাদেরকে বার করে দাও লাথি মেরে, যারা অযোগ্য তাদেরকে লাথি মেরে বার করে দাও, যারা যোগ্য তাদেরকে রাখো। এবং আমার মনে হয় যে তোমার কি বলে সেকেন্ড লিস্ট বার করা উচিত, যাতে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা যাতে চাকরি পায়, যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করে থাকে না, ঠিক আছে। পুলিশ রিক্রুটমেন্ট করছে না এবং আমাদের রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে করছে না, তাতে ওই শূন্যপদটা ফাঁকায় থেকে যায়, বেতন না দিতে হয়, ঠিক আছে। এবং বলবে যে 10,000 20,000 আমরা নিয়োগ করেছি, দেখো এদিকে নিয়োগের ক্ষেত্রে কিন্তু অতটা নিয়োগ হয়নি, অনেক শূন্যপদ ফাঁকা থেকে যাচ্ছে। সেগুলোতে কিন্তু কোন রকম কোন মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করছে না, কিংবা দ্বিতীয় ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত করছে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর। তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাও কতটা দুর্নীতি হয়েছে না হচ্ছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, খোলাসা করো আসল ব্যাপারটা সামনে এসো। অনেকেই বলছে আমরা বাড়ির পাশে টাকা দিয়ে চাকরি পেয়েছি, অনেকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে, অনেকেই এমন কথা বলবে যে বাড়ির পাশে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে।
তো ওর একটা একটা ভালো কিছু পজিটিভ একটা বার্তা যাওয়া উচিত, যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়। 26,000 চাকরি যেমন বাতিল গেছে শিক্ষক শিক্ষিকার, পুলিশের ক্ষেত্রে কেন না, পুলিশের ক্ষেত্রেও বাতিল হওয়া উচিত বলে আমি মনে করি। তো এই হচ্ছে মোটামুটি ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।